আমি বলতে পারি আমি এই করবো সেই করবো না। আপনারা আমার প্রতিটা স্টেপে দেখেন আমি কি বলেছিলাম আর আমি কি করছি কিনা। সবার মতামতের ভিত্তিতে আমি যা করণীয় সেইটাই আমি করবো, যা বর্জনীয় আমি তা করবো। আমরা সবসময় দেখি যে যখন নির্বাচন হয় তখন একজন প্রার্থী নানা ধরনের প্রতিশ্রুতি নিয়ে তো অবশ্যই ভোট প্রার্থনা করেন, এবং যখন নির্বাচিত হওয়ার প্রথম দিকে তিনি সেই প্রতিশ্রুতি পূরণ করবেন, জনগণের খেদমত করবেন, এই ধরনের কথা আসে। কিন্তু যত দিন যেতে থাকে তার আশেপাশে একটা বলয় তৈরি হয়, সেই বলয় তার নিজস্ব লোকদের বলা হয়, কেউ চাটুকারদের বলয় তৈরি হয়, এবং তারা দিন শেষে দেখা 2-1 বছরের মধ্যে জনগণ থেকে আলাদা হয়ে যান, জনগণ থেকে অনেক দূরে চলে যান। আপনার বেলায় এটি হবে না, সেই গ্যারান্টিকে আপনি দিবেন বা দিতে পারেন? গ্যারান্টি কার্ড নিয়ে কেউ কখনো রাজনীতি করে না, কিন্তু একজন আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন মানুষ। প্রথমে বলেছি আমি একজন মুসলমান। আমার জবানের যে চেষ্টা, আমার জবানের যে প্রতিশ্রুতি, এটা কিন্তু আপনি সবাই রাজনীতি করে, সবাই প্রতিশ্রুতি দেয়। আপনার দিন শেষে আপনি যদি এই মুন্সিগঞ্জের খবর রাখেন এবং রাজনীতিবিদদের আপনি যদি খবর রাখেন, এই সরকারের যেহেতু আপনারা খোঁজ রাখবেনই, আপনাকে এই দিনটা, ওই শেষ দিনটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আমি সাধারণ রাজনীতিবিদ হিসাবে কিন্তু আমি প্রতিষ্ঠিত করতেই পারি, যে কেউ প্রতিষ্ঠিত করতে পারে, বাট আমি আমার নিজেকে জেনে বুঝে আত্মপরিচয়ের মধ্যে আমার নিজে কিন্তু আমার যে একটা সেলফ ডিগনিটি আমার এখানে কাজ করে, সেলফ আমার এখানে মানসিকতা, আমার আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা, যেটা আমারকে সবচেয়ে বেশি আমাকে তাড়া করে বেড়াবে। এবং জীবনের আমি জীবদ্দশায় 62 ইয়ার্সে আমি কখনো কিন্তু আমার চিন্তার মধ্যে থেকে এই যে আমি যতগুলো আমি বৈশিষ্ট্যের কথা বললাম, এগুলোর সাথে আমি কখনোই কম্প্রোমাইজ করিনি। এবং কম্প্রোমাইজ না করতে পারার কারণে আমাকে কিন্তু অনেক ঘাত প্রতিঘাত আমার দলের ভিতরে আমাকে কিন্তু সহ্য করতে হয়েছে, কিন্তু আমি কিন্তু সবগুলো স্টেপে কিন্তু আল্লাহ আমাকে জয়লাভ করিয়েছে। সুতরাং আপনি যদি বলেন, আপনি বলতে পারেন, বাট আপনাকে অপেক্ষায় থাকতে বলবো। এবং আমার মুন্সিগঞ্জের 3 আসনের মানুষকে এতটুকু বলবো যে আমাকে যেহেতু আপনার সুযোগ দিয়েই ফেলেছেন, আমি বলতে পারি আমি এই করবো সেই করবো না। আপনারা আমার প্রতিটা স্টেপে দেখেন আমি কি বলেছিলাম আর আমি কি করছি কিনা। এই মানুষগুলো আমি তাদেরকে ক্যাম্পিংয়ের সময় এতটুকু বলেছি যে আমি যে কথাগুলো বললাম, যে আঙ্গিকে বললাম, সেটা শান্তিপূর্ণ অবস্থা। তারপরে এখানে অনেক সমস্যা আছে, রাস্তাঘাটের অবকাঠামো তৈরি করার ব্যাপারে আমার সরকারের সামর্থ্য অনুযায়ী, প্লাস ওইখানে মাদক ব্যাপারে, তারপর হলো আমাদের ওইখানে এই যে বালির একটা বালিখা করে একটা এখানকার সিন্ডিকেট আছে। আপনি শুধু দেখেন, আমি যেমন আপনার মধ্যে বলতেছি, আমি ডিসি মহোদয়কে বলবো বা যারা এই সংশ্লিষ্ট সরকারকে বলবো যে আপনারা এই বালির যে ব্যবসাটা, অবৈধ বালির মানে বৈধর নামে যে অবৈধ ব্যবসাটা হয়, এটাকে 2 বছরের জন্য টোকেন অফ জাস্ট আমরা এক্সাম্পল দেখাতে চাই। যখনই এই বালির ব্যবসাটাকে আমি বন্ধ করে দিব, আমি মনে করি মুন্সিগঞ্জের অর্ধেক প্রথম দিনেই এইটা নিয়ে যে আধিপত্য এবং এইটা নিয়ে যে একটা সংঘর্ষের যে একটা রূপ আমরা দেখতে পাই, আমি মনে করি এইটাই আমার প্রথম স্টেপ। এইভাবে মানুষ যে কল্প করে, শুধু আমি না, তো আমার এখানে অন্যান্য যারা অংশীজন আছে, সবার মতামতের ভিত্তিতে আমি যা করণীয় সেইটাই আমি করবো, যা বর্জনীয় আমি তা করবো।